আমি তোমাকে দোয়া করি তুমি আরো সামনে আগায় যাও, বাংলাদেশ পারোয়া বাইরে যাও। মানে সারা বিশ্বে গান করো আর কি, এইরকম অন্যভাবে নিও না। কারণ এই কথাটা যদি না বলি তাহলে তুমি বুঝবা না বিষয়টা। যেমন ওই যে মনমোহন দত্তের গানটা বুঝো নাই, এই জন্য বললাম যে দেশের বাইরে যদি কই তাহলে তুমি যদি মনে করো যে ওই যে আমার এক ভাই কইতেছে কই ভারত যাও, এমন না বিষয়টা। বিষয়টা হইলো বাংলাদেশ থেকে অনেক শিল্পী দেশের সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গান করে, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, আমাদের শিল্পীদের যাওয়া আসা হয়। তাই বলছি যে দেশের বাহিরেও তোমার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ুক। এটা যদি না ভাঙ্গায় বলি তাহলে আবার বুঝবা না। যেমন ওই যে আমি গান করেছিলাম, সোজা রাস্তায় চলো রে মন, ভবের বোঝা লয়ে মাথে, যেও না মন কুপথে, পায়ে ধরে কই গুরু ভজ, যেও না মন কুপথে। উনি বলতেছে কই সোজা রাস্তাটা কি? তাহলে মনমোহন সাধু যে বলছে পায়ে ধরে কই গুরু ভজ, যেও না মন কুপথে, তাহলে সোজা রাস্তা কোনটা? তাই না? না, এটা মনমোহন দত্তের গানে আছে না? 11 প্রকার পীরের মধ্যে মাত্র একদল পীর জান্নাতে যাবে। তার মানে এইখানে পীর ও মুর্শিদ বলতে গেলে আমরা যে একজন গুরুর কাছে যাব, সেটা কামেল কিনা সেটা কিভাবে বুঝবো? তুমি যে বুঝো না বই এটাও বুঝো না, মাঝে মাঝে আর কি, আর মাঝে মাঝে বুঝো, ঠিক আছে। এটা একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হলে উনি তোমাকে যেভাবে পরিচালনা করবে সেটাই হচ্ছে সোজা রাস্তা।
চমৎকার ছোট করে একটি মিউজিক বাজাইলাম, তার সাথে একটু গাইলাম যেন আপনাদের বিরক্ত না লাগে। আমার ভাই চমৎকার গান করলেন এবং আমার যে কথা ছিল চমৎকার ভাবে তার মীমাংসা করলেন। তা আসলে ভাই একটা কথা বলছে, আমি যে বুঝি না এইটাও বুঝি না। আসলে ভাই সোজা পথ চিনার জন্য একজন গুরুর প্রয়োজন। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে, গুরু ভজতে বলেছে, এটা সোজা পথ। ভাই আমি তো এইটা নিয়ে কোনো কথা বলি নাই, আমি তো বুঝি না, আপনি তো বুঝেন। আমি বলছি বর্তমানে এই পীরের অনেক প্রকার ভেদ আছে, মুর্শিদের অনেক প্রকার ভেদ আছে। সব যে কামেল তা তো ঠিক না, এর মধ্যে ভেজাল আছে। ভেজাল আছে না? কারণ 11 প্রকার পীরের মধ্যে মাত্র একদল পীর জান্নাতে যাবে। তার মানে এইখানে পীর ও মুর্শিদ বলতে গেলে আমরা যে একজন গুরুর কাছে যাব সেটা কামেল কিনা সেটা কিভাবে বুঝবো? কামেল পীরের কাছে যাইতে হবে, এটা সত্য, কিন্তু কামেল পীরটা কিভাবে চিনব? এর চিনার তো কিছু লক্ষণ আছে নাকি? কারণ যদি একজন ব্যক্তি সাধারণ হয় তাহলে সে তো আর গুরু হয় না। গুরু হয় তার মধ্যে অসাধারণ কিছু আছে যা আমার মধ্যে নাই। তো যাক, আমি আর কথা বাড়াবো না, বুঝি না আর সেদিকে যাইতেও চাই না। রাত্র অধিক হয়ে গেছে, বিচ্ছেদ গান শুনলাম চমৎকার। তো আমি দরবারকে লক্ষ্য করে একটি গান করে বিচ্ছেদ গানই রাখবো। আমার ভাই বলছে ভাইরাল গানগুলা তন্নি করবে, তারপর আমি তার সাথে সাথে যাওয়ার চেষ্টা করি। আসলে ভাই আমি মাত্র গান শিখতেছি, ভাইরাল তেমন কিছু আমি গাইতে পারি না, মাত্র শিখতেছি। আমার এখন শিক্ষার সময়, চেষ্টা করি, দেখা যাক কি করা যায়। ওরে তুমি বিনে আজ আমার কেহ নাই, আমার মাস্টার মাওলা। আজ তুমি বিনে আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই, আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই, আমার গুরু বিনে ভক্তের কে, গুরু বিনে
বেসটা আগের মতো নাই, এটা আগের মতো করে দেন, বেসটা একটু বাড়াই দিন। তো যাক, আমার জায়গা থেকে যাদেরকে উসিলা করে আমরা এই পৃথিবীতে এসেছি, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, সেদিকে লক্ষ্য রেখে একটি গান থাকবে। বাবা আমার বাবা জানি বাবা আমার, বাবা জানি ভাই সোনার মদিনা, মায়ের মতো আপন পাইবা না, আমার বাবার মতো আপন পাইবা না, বাবা
বেহালার সাউন্ডটা কেমন জানি নড়ে গেছে ভাই। হ্যালো, অত্যন্ত চমৎকার গান শুনলাম, কথা শুনলাম। কি কথা? আসলে ভাল লাগে, কিন্তু ছোট বোন ছোট ভাইদের তারা যখন সামনের দিকে এগোতে থাকে তখন বড় যারা থাকে তাদের ভালো লাগে, তাই না? আমি তোমাকে দোয়া করি তুমি আরো সামনে আগায় যাও, বাংলাদেশ পারোয়া বাইরে যাও, মানে সারা বিশ্বে গান করো আর কি, এইরকম অন্যভাবে নিও না। কারণ এই কথাটা যদি না বলি তাহলে তুমি বুঝবা না বিষয়টা। যেমন ওই যে মনমোহন দত্তের গানটা বুঝো নাই, এই জন্য বললাম যে দেশের বাইরে যদি কই তাহলে তুমি যদি মনে করো যে ওই যে আবার এক ভাই কইতেছে কই ভারত যাও, এমন না বিষয়টা। বিষয়টা হইলো
বাংলাদেশ থেকে অনেক শিল্পী দেশের সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গান করে, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে আমাদের শিল্পীদের যাওয়া আসা হয়। তাই বলছি যে দেশের বাহিরেও তোমার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ুক। এটা যদি না ভাঙ্গায় বলি তাহলে আবার বুঝবা না। যেমন ওই যে আমি গান করেছিলাম, সোজা রাস্তায় চলো রে মন, ভবের বোঝা লয়ে মাথে, যেও না মন কুপথে, পায়ে ধরে কই গুরু ভজ, যেও না মন কুপথে। উনি বলতেছে কই সোজা রাস্তাটা কি? তাহলে মনমোহন সাধু যে বলছে পায়ে ধরে কই গুরু ভজ, যেও না মন কুপথে, তাহলে সোজা রাস্তা কোনটা? তাই না? না, এটা মনমোহন দত্তের গানে আছে না? তুমি যে বুঝো না বই নেই, এটাও বুঝো না, মাঝে মাঝে আর কি, আর মাঝে মাঝে বুঝো, ঠিক আছে। এটা একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হলে উনি তোমাকে যেভাবে পরিচালনা করবে সেটাই হচ্ছে সোজা রাস্তা। সহজ বিষয়। গান শুনলাম, ভবের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুলনাশা। না, ভবের জন্ম যদি বিফল যায় তাহলে হবে না, কেননা 84 লক্ষ জুনি ভ্রমণ করে একবার মানব জন্মে আসতে হয়। যদি এইবার বিফল হয় তাইলে আবার 84 লক্ষ জুনি ভ্রমণ করতে হবে বোন। তাই তোমাকে ভালো মন্দটা চিনতে হবে, কেননা ভালো মন্দ চিনার মতো ক্ষমতা আল্লাহ পাক তোমাকে দিছে। 18,000 মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মানুষ, আশরাফুল মাকলুকাত, আল্লাহ পাক পরিপূর্ণভাবে সকল কিছুই মানুষকে দিয়ে তারপরে সৃজন করেছে, সৃষ্টি করেছে। শুধু দুইটা জিনিস দেয় নাই, শুধু দুইটা জিনিস দেয় নাই, নিজের ইচ্ছায় মৃত্যু আর নিজের ইচ্ছায় জন্ম। তবে যারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায় তারা আরো একটা কমায় লায়, তারা জানে যে কখন কোন সময় কিভাবে মৃত্যু হবে, তবে ওই পর্যন্ত যাইতে হয়। আব্দুল করিম সাহেবের শেষের অন্তরায় শুনলাম, মানে শেষের দিবসে কি একটা উপায় এরকম হবে, আমাদের যখন বিদায়ের সময় তখন আমরা যদি খারাপ কর্ম করি তাহলে সেই সময়টা আমাদের খুব বিপদ, আর যদি ভালো করি তাহলে হাসতে হাসতে নাচতে নাচতে চলে যাব আমার পরম বন্ধুর কাছে। তাই ওই বিপদটা তোমার আসবে না। কেমনে আসবে না? তুমি যদি গুরু ধরো, ঠিক আছে, অনেকে অনেক সময় গুরু ধরে কিন্তু ঠিক মতো ধরে না। একটা গান আছে, শিষ্য কিরে মুখের বচন, শিষ্য শিশু সরল সোজা, সুভাষিত ফুলের মতন, শিষ্য কিরে মুখের বচন। যদি ওইভাবে শিষ্যের মতো মুরিদের মতো মুরিদ হওয়া যায়, গুরু ধরার মতো ধরা যায়, তাহলে সবকিছুই সফল হবে। আমি তোমার একটা গান শোনাই, গান শুনলে তুমি গানটা যদি বুঝতে পারো তাহলে ওই যে তোমার যে শেষের যে সময়টা, সেই সময়টাও সহজ হয়ে যাবে। সাধক এই গানের মধ্যে বলছে, তুমি স্বরলিপি নিয়ে কথা বলছো, এইগুলাও তোমার পক্ষে আইসা যাবে যদি পরিপূর্ণভাবে মাস্টার শাম রহমতুল্লাহ আলাইহের মতো কামেল মুকাম্মেল ওলি আল্লাহ যারা, তাদের পদতলে যদি তুমি নিজেকে বিসর্জন দিতে পারো। একটা গান করি। ওরে ভাবেরি মরা ওরে ভাবেরি মরা মইরাছে যারা, ওরে মুর্শিদ ধন লইয়া তারা মারছে উড়া, মরলে না কেন তোরা ভাবেরি মরা। ভাবেরি মরা মইরাছে যারা, ভাবেরি মরা মইরাছে যারা, গুরু ধন লইয়া তারা মারছে রে উরা, মরলে না কেন তোরা ভাবেরি মরা রে,
মরলে না কেন তোরা ভাবেরি মোরা, ভাবেরি মরা ময়রাছে যারা, ভাবেরি মরা ময়রাছে যারা, গুরু ধন লইয়া মারছে রে উরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে, মরলে না কেন তোরা ভাবেরি মোরা। মনরে হায় রে ভাবা সে যার গায়, দেখিলে চেনা যায় সর্ব অঙ্গ তার আগুনের পোড়া। হায় রে ভাবা সে যার গায়, দেখিলে চেনা যায় সর্বঙ্গ তার আগুনের পোড়া। আচার আলাপনে ভাসে দুই নয়নে, আচার আলাপনে আচার আলাপনে ভাসে দুই নয়নে, অতি প্রমাণ্যে সে দিদিকে ধরা, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে, মরলে না কেন ভাবেরি মোরা। মনরে ও ভোলা মন, ভোলা মনরে আয় রে কামরি পোমারো, মরার আগে মরো, মরার আগে মরো ভাইরে তোরা। অমনরে হায় রে স্বরূপ, হায় রে স্বরূপী তোমারো, কামরিপুরে ধরো, মরার আগে মরো ভাইরে তোরা। এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলে ভারা, মরলে না কেন ভাবেরি মোরা রে, মরলে না কেন ভাবেরি মোরা। অমনরে তোমার এমন কঠিন দিন আসিবে একদিন, যেদিন সম্মুখে হবে যমদূত খাড়া। ওই যে শেষের দিনের কথাটা বলছেন না, যে বিপদ, আসলেই বিপদ। যারা পথভ্রষ্ট মানুষ,
যাদের কোনো মালিক নাই তাদের জন্য বিপদ, আর যাদের মালিক আছে তাদের জন্য সবকিছুই সোজা। যেমন তৈব আলী সাহেব বলছে, মনরে অমনরে এ মন আইরে এমন কঠিন দিন আসিবে একদিন, যেদিন সম্মুখ হবে যমদূত খারা। তৈব আলী বলে সেই দিন গুরুজির নাম লইলে, তৈব আলী বলে ভোলা ভোলা তৈব আলী বলে সেই দিন গুরুজির নাম লইলে, তৈব আলী বলে মুর্শিদের নাম লইলে, আজরাহিল আসিলেও থাকিবে দূরা। মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে, মরলে না কেন তোরা ভাবেরি মোরা, ভাবেরি মোরা ময়রাছে যারা, ভাবেরি মোরা ময়রাছে যারা, মাস্টার চান লইয়া মারছে রে উড়া। মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে, মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে, মরলে না কেন তোরা ভাবেরি মোরা। তৈব আলী বলে গুরুজির নাম লইলে, আজরাহিল আসিলেও থাকিবে দূরা। মরলে না কেন তোরা ভাবে মরা। চেষ্টা করলাম আপনার পিছনে একটা গান করার। আজ এখন কি আরেকটা দরবারি গান গাইতাম না বিচ্ছেদ গাইতাম? বিচ্ছেদ, হ্যাঁ বুঝতাছি। আচ্ছা, দরবারির মধ্যে একটা বিচ্ছেদ গেলে কেমন হয়? ভালো হয় না? আজকে যে মহান অলির পবিত্র আঙিনায় আসছি, সেই মহান অলিকে বর্জকে রেখে, জার্জির আপন মুর্শিদকে ধ্যানে রেখে, আমি আমার উস্তাদের লেখা, আমার গুরুজির লেখা একটি গান করি। আমার মাস্টার মাওলার দরবারে আসছি, সেই দরবারের প্রতি লক্ষ্য রেখে আমার উস্তাদের লেখা একটি গান। তারপরে আমার বোন, উনি ওনার জায়গা থেকে বর্তমান সময়ে যে বিচ্ছেদ বেশি চলে ওইগুলা উনি শুরু করবে, তারপরে আমি ওনার পিছে পিছে যাই, কারণ বিচ্ছেদটা আমার সে হে বেশি বুঝে। হ্যাঁ, তো আমাদের মধ্যে বর্তমান মেম্বার যিনি জুয়েল মেম্বার সাহেব, আমি আগেই বলেছি যে আমি চিনি না জানি না, নতুন আসছি। উনি আছেন, আমি সালাম শ্রদ্ধা জানাই। উনি যেন বেয়াদবি না নেয় আমাদের প্রতি, আমরা নতুন মানুষ। একটা কথা বলছিল না, ওই যে আপনি যে কিছু বিশেষ মেহমানদেরকে বিশেষভাবে সালাম দিলেন কেন? হ্যাঁ, যে মহিলাদেরকে বাদ দিলেন কিন্তু তাদেরকে দিলেন। তাদেরকে দিলাম কেন জানো? ওই যে তুমি দেও নাই, যেটা ভুল করছো। অনেক অলি আল্লাহ আছে, কিন্তু অনেক অলি আল্লাহর মধ্যে তারা চারজন ছিল প্রধান, তাই না? যেমন বিশেষ যারা যারা বর্তমান সমাজকে পরিচালনা করে, যারা সকল কিছুর দেখভাল করে, আমার মতো সাধারণ না। একটা সমাজ চলতে গেলে অনেক কিছু লাগে, তাই সেই সমাজে কিছু অসাধারণ মানুষ থাকে যারা নেতৃত্ব দিয়ে থাকে, তাদেরকে স্পেশালভাবে একটু আমাদের কৃতজ্ঞতা জানাতে হয়। এই হইল বিষয় আর কি। যাই হোক, দয়ালকে মাধ্যম করে আপন মুর্শিদকে বর্জকে রেখে একটি বিচ্ছেদ, দয়ালি বিচ্ছেদ।
ওরে মাস্টার মাওলায় আমার হইয়া করিও উদ্ধার ও দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারায় আপন বলতে কেউ নাই আমার গো মাস্টার মাওলা আপন বলতে কেউ নাই আমার গো দয়াল মুর্শিদ এই না সাধের দুনিয়া একদিন এসে দিও দেখা ভবের গোদারায় মাস্টার মাওলা একদিন এসে দিও দেখা ভবের গোদারা মাস্টার মাওলা গো তোমার প্রেমে সর্বত্যাগী ফোটাও আমার অন্ধ আখি দাও শক্তি দেখিতে তোমার দয়ালো তোমার প্রেমে সর্বত্যাগী ফোটাও আমার ভয়াখি দাও শক্তি দেখিতে তোমার তুমি নিজ গুণে কর দয়া গো মুর্শিদ নিজ গুণে কর দয়া গো দয়াল মুর্শিদ যদি তোমার মনে একদিন এসে দিও দেখা ভবের গোদারায় ও দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায়
মুর্শিদ তুমি যদি না করো পার কলঙ্ক হইবে গো তোমার ভব দরিয়ায় দিয়াছি সাঁতার দয়ালো তুমি যদি না করো পার কলঙ্ক হইবে গো তোমার ভব দরিয়ায় দিয়াছি সাঁতার আমি বেহেশতে যাইতে চাই না গো মাস্টার মাওলা বেহেশতে যাইতে চাই না গো দয়াল মুর্শিদ এই প্রাণ কাঁদে তোমার গান একদিন এসে দিও দেখা ভবের গো দাঁড়ায় মাস্টার মাওলা একদিন এসে দিও দেখা ভবের গো দাঁড়ায় মুর্শিদ জ্বালাইয়া নামের বাতি দিবারাত্রি কতই ডাকি গো দিবারাত্রি কতই ডাকি গো ওস্তাদ কিতাব আলী ধন চায় না গো মুর্শিদ কিতাব আলী ধন চায় না গো দয়াল মুর্শিদ সুখী
যদি তোমায় পাই, একদিন এসে দিও দেখা, ভবের গো দাঁড়ায় ও মাস্টার মাওলা, একদিন এসে দিও দেখা, ভবের গো দাঁড়ায়। দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার, দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা, ভবের গো দাঁড়ায় ও দয়াল, একদিন এসে দিও দেখা, ভবের গো দাঁড়ায়। বিচ্ছেদ গান শুনলাম, অত্যন্ত চমৎকার। আমিও বিচ্ছেদ গাইব। তার আগে ওনার কামেল গুরু কেমনে কি করা যায় চেনা যায়, এটা সাধক মনমোহন দত্তের একটি গানের মধ্যে আছে। গুরু হওয়া সামান্য তো নয়, আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয়, গুরু হওয়া সামান্য তো নয়। একজন কামেল মোকাম্মেল গুরু চিনার এর চেয়ে সহজ কথা বা এর চেয়ে সহজ বিষয় আর বোধহয় নাই। সাধক মনমোহন দত্ত ওনার গানের মধ্যে বলেছেন, গুরু হওয়া সামান্য তো নয়, আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয়, সাধু হওয়া সামান্য তো নয়। যাই হোক, বিচ্ছেদ গাই। ডবল আয় না, ইকোটা একটু কমবে, দুটা বিচ্ছেদ গান করি। দুইজন জনপ্রিয় বাউল কবি, একজন আপনাদের অঞ্চলেরই সম্ভবত, নূর আলম সরকারের বাড়ি তো আপনাদের এই অঞ্চলেই, আরেকজন হচ্ছে আমার নেত্রকোনা অঞ্চলের। দুইজনের লেখা দুটি বিচ্ছেদ গান করতে চাই। আমি জেনে শুনে একই করিলাম রে, আমি জেনে শুনে একই করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, মাস্টার মাওলা রে কেন মন দিলাম, আমি জেনে শুনে একই করিলাম রে, আমি জেনে শুনে একই করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি
বিদেশি রে কেন মন দিলা। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন। লোকের মুখে কতই শুনিলাম প্রাণ সখী রে। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন। লোকের মুখে কতই শুনিলাম প্রাণ সখী রে। তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দিওয়ানা। প্রাণ সই 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 গো। হায় রে তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দিওয়ানা। প্রাণ সই 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 গো। এখন নয়ন জলে মালা গাঁথিলাম রে আমি। নয়ন জলে মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম। আর মাস্টার মাওলা রে কেন মন দিলাম। বিদেশিরে জেনে আপন
সপেছিলাম আমার জীবন যৌবন হবে এমন, আগে কি জানতাম প্রাণ সখী রে। বিদেশিরে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন হবে এমন, আগে কি জানতাম প্রাণ সখী রে। মিছা দোষে কইরা দোষী হইল না সে দেশের দেশি প্রাণ সই 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 গো। দোষে কইরা দোষী হইল না সে দেশের দেশি প্রাণ সই 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 গো। আমি না বুঝিয়া কি করিলাম রে আমি, না বুঝিয়া কি করিলাম বিদেশিরে কেন মন দিলাম, আয় বিদেশিরে কেন মন দিলা। কোথায় যাব তার তালাশে, একদিন তো আইলো না রে দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলাম প্রাণ সখী রে। কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইলো না রে দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলাম প্রাণ সখী রে। আমি করি যার কামনা,
হায় রে আমি করি যার কামনা সে যে আমার হাসনা হেনা প্রাণ সই 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 তারে দেখতে একবার পাগল তার সালাম রে সখী দেখতে একবার পাগল তার সালাম বিদেশি রে কেন মন দিলাম মাস্টার মাওলা রে কেন মন দিলাম আমি জেনে শুনে একই করিলাম রে আমি জেনে শুনে একই করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমার মাস্টার মাওলা রে কেন মন দিলাম বিদেশি রে কেন মন দিলাম বম লাগাও আমাদের ওয়াহাব ভাই আমাকে 500 টাকা এবং আমাদের মিউজিশিয়ানে যারা আছেন সবাইকে অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছেন ভক্তি শ্রদ্ধা রইল। জ্বালা দিলি রে আমার বুকের ভিতর জ্বালা পুড়ার ঘাও বানাইলি রে। বুকের ভিতর জ্বালা পুড়ার ঘাও বানাইলি রে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুড়ার ঘাও বানাইলি রে বুকের ভিতর জ্বালা পুড়ার ঘাও বানাইলি রে
বিনাশী কলঙ্কিনী আমায় বানাইলি রে। হায় রে সহিতে পারি না জ্বালা, মাস্টার মাওলা কারো কাছে যায় না বলা রে। ওরে সহিতে পারি না রে জ্বালা, কারো কাছে যায় না বলা রে। জ্বালায় জ্বলি রে এ দরদি নাই এই সংসারে এই ব্যথা বলি রে। ও জ্বালায় জ্বলি রে দরদি নাই এই সংসারে এই জ্বালা বলি রে। ওরে কি আগুন জ্বালাইয়া গেলি পুড়তে পুড়তে হইলাম ছানি রে। ওরে কি আগুন জ্বালাইয়া গেলি মাস্টার মাওলা পুড়তে পুড়তে হইলাম ছানি রে। ভাষা ইলি রে অকুল দরিয়ার মাঝে আমায় ভাষাইলি রে। ভাষা ইলি রে অকুল দরিয়ার মাঝে আমায় ভাষাইলি রে।
আমারে কান্দাইয়া মনের সাধ মিটাইলি রে জ্বালা দিলি রে এ এ বুকের ভিতর জ্বালা পুরার ঘাও বানাইলি রে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরার ঘাও বানাইলি রে জ্বালা দিলি রে